তোমরা যারা ছাত্রলীগ করো, তোমরা কি ছাত্র? তোমাদের মধ্যে ছাত্রের কোনো বৈশিষ্ট্য আছে? তোমরা কি মানুষ? তোমরা কি সঠিক কোনো পিতার সন্তান? তোমাদের কোনো পিতা পরিচয় আছে? তোমাদের এই, জন্ম নির্দিষ্ট কোনো স্থান আছে? তোমরা কি মানুষের কোনো কাতারে পড়ো কিনা? তোমরা যদি মানুষই হতে, তোমরা যদি সত্যিকার অর্থে ছাত্রই হতে, তোমরা যদি দেশপ্রেমিকই হতে, তোমরা যদি আদর্শবানে হতে, যদি তোমরা আদর্শ বিলি করতে, যদি তোমরা সঠিক ছাত্রই থাকতে, তাহলে তোমরা তো তোমাদের ভাইয়ের গায়ে রক্ত ঝরাতে পারতে না। তোমরা তো তোমাদেরই সম ক্লাসের ছেলের গায়ে আঘাত করতে পারতে না। আমি তো তোমাদেরকে ছাত্র মনে করি না, আমি তো তোমাদেরকে মানুষ মনে করি না, আমি তো তোমাদেরকে সঠিক পিতার সন্তান মনে করি না আমি তোমাদেরকে। কারণ যদি তোমরা সঠিক পিতার সন্তান হতে, তাহলে তো তোমরা এমন করতে পারতে না। তোমাদের আসলে কোনো পরিচয় নাই, তোমরা মানুষেরই কাতারে পড়ো না। তোমরা যেই ছাত্রদের রক্ত জড়িয়েছ, ওরা মানুষ, ওরাই হচ্ছে দেশপ্রেমিক। তোমরা তো দেশের কোনো কাজেই আসো না। তোমরা হচ্ছ গুলিস্তানের টোকাই, তোমরা হচ্ছে কমলাপুরের টোকাই। তোমরা শুধু এই 20 টাকার বিনিময়ে ভাড়া তোমরা মানুষের উপর অত্যাচার চালাও। যার নেতৃত্বে, যার কথায় তোমরা নিরীহ নিরস্ত্র ছেলেদের উপরে আন্দোলন করেছ, তাদের গায়ে রক্ত জড়িয়েছ, তাদেরকে কষ্ট দিয়েছ, তাদেরকে শেষ করে দিয়েছ, ওই যে 20 টাকার বিনিময়ে তোমরা কাজ করো, তাহলে তোমরা কিসের ছাত্র? যদি সত্যিকার অর্থেই তোমরা মেধাবী হতে, সত্যিকার অর্থেই যদি তোমরা শিক্ষিত হতে, সত্যিকার অর্থে যদি তোমরা ছাত্র হতে, তাহলে আগামী দিনে তোমার চাকরির দরকার ছিল। তোমার এই কোটা বিরোধী আন্দোলনে তোমাকে শরিক হওয়ার কথা ছিল, এই বৈষম্য থেকে তুমি দূরে আসার কথা ছিল, কিন্তু তুমি তো সেটা পারো নাই। কারণ তুমি তো ছাত্র না, তোমার তো বৈশিষ্ট্য নাই, তুমি তো মানুষও না। যদি হতে, তাহলে তো তুমি অন্তত এই ছাত্রগুলার গায়ে আঘাত করতে না, এই রক্ত ঝরাতে না। পারস্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কাজ হতো না, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে কাজ হতো না। ইডেনের নিরীহ নিরস্ত্র অবলা নারীদের উপরে গরম পানি নিক্ষেপ হতো না। ওরা তো কোনো মায়েরই সন্তান না, ওরা তো মানুষে না। যারা এই কাজ করেছে, ওদেরকে বয়কট করুন। আসুন, একত্রিত হন। এই সকল কুক্ষিগত যারা ক্ষমতা কুক্ষিগত করে মানুষের উপরে নিরস্ত্র নিরপরাধ মানুষের উপরে যে অত্যাচার অবিচার করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আসুন, একত্রিত হন। তাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করে যান। আর সাদ্দাম গং, যারা ছাত্র ন, যারা ঠিকমতো রিডিং পড়তে পারে না, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বছরের পর বছর ফেল করে, যারা বিশ্ববিদ্যালয়ের মান ইজ্জত নষ্ট করে, ওই সকলদেরকে দাঁত ভাঙা জবাব দিন। ওদেরকে বয়কট করুন।